গতকাল 30শে জুন 2025 সোমবার সাগরপুর স্যার আশুতোষ উচ্চ বিদ্যালয়ে চাইল্ড ম্যারেজ সংক্রান্ত সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উদ্যোগে দিল্লির শক্তি বাহিনী ও কোশি লোকমঞ্চ, পরিচালনায় সাগরপুর স্যার আশুতোষ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রায় 200 ছাত্রীদের নিয়ে তাদের জীবনের বয়ঃসন্ধিকালে যে সকল সমস্যা আসে এবং সমস্যাগুলির প্রতিকারের বিষয়ে তাদের দীর্ঘ সময় ধরে আলোচনা করা হয়। বর্তমানে বাল্যবিবাহ যে একটি জ্বলন্ত সমস্যা যা সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে সে সম্পর্কেও উদাহরণসহ ব্যাখ্যা করা হয়। বাল্যবিবাহ সংক্রান্ত সমস্যাগুলি সুন্দরভাবে ছাত্রীদের মধ্যে পরিবেশন করা হয়। গতকালের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা আদালতের বরিষ্ঠ আইনজীবী দেবপ্রসাদ পাঠক ব্যানার্জি মহাশয়, বিশেষ সম্মানপ্রাপ্ত মহারাজপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত, সাংবাদিক ও অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামসুন্দর দোলই, শক্তি বাহিনী ও কোশি লোকমঞ্চের সদস্য শ্রীকান্ত কদম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানুষ মান্না মহাশয় সভাপতির আসন অলঙ্কিত করেন। এছাড়াও ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ। ছাত্রীরা প্রায় 2 ঘন্টা ধরে ধৈর্যের পরীক্ষা দেওয়ায় এবং অনুষ্ঠানটিকে সার্থক করে তোলায় তাদের জানানো হয় অনেক অনেক ধন্যবাদ। তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি অন্তরা মাইতি, ঘাটাল বার্তা। তারা খুব ভয় পড়াতেন, কারণ প্রতিটি মেয়ের বাড়ির কাছ থেকে কলকাতায় এটা বলতো, বাড়ির কাছ থেকে পিক আপ করা হতো কোনো গাড়িতে, ভ্যান ছিল তখনকার দিনে, যেরকম ভ্যান সম্ভব মোটর চালিত বলতো, সেই ভ্যানে করে নিয়ে যাওয়া হতো এবং পুরোটাই ঢাকা, বাইরে থেকে কেউ না দেখতে পারে। পণ্ডিত ব্যক্তিরা আছেন এখানে, মনীষী ব্যক্তিরা আছেন, মনীষী বলবেন কারণ এরা আমাদের শিক্ষা দান করে। তোমাদের কাছে তো পরম তাতে লেখা থাকতো যে মহিলা মানে মেয়েদেরও শিক্ষা অর্জনের প্রয়োজন আছে, এবং লোকে তাতে অনেক সময় কাদা ছুটতো, জুতো ছুটতো, এটা একটা যুগ আছে। সেই যুগ থেকে তোমরা বেরিয়ে এসেছো, কোথায় আসতে পেরেছো? শিক্ষিত হওয়ার জন্য তোমরা প্ল্যাটফর্ম পেয়েছ, যে প্ল্যাটফর্মে তোমাদের অনায়াস গতিবিধি আছে, যে প্ল্যাটফর্মে তোমাদের উন্নয়নের জন্য সমাজ চেষ্টা করছে, রাজনৈতিক নেতারা চেষ্টা করছেন, সরকার চেষ্টা করছে। তাহলে তোমাদের অনেকটাই কাজ এগিয়ে আছে। শুধু এবার নিজেকে আত্মের উন্নয়ন, আত্ম উন্নয়ন যেটাকে বলে সেটার প্রয়োজন আছে। নাহলে কি কি হতে পারে? তোমাদের আইনের দিকে যাও। ধরো প্রথম বিজ্ঞানের কথা সবাই শুনে নিয়েছো, কেন 18 বছরের নিচে একটি মেয়ের বিয়ে করা উচিত নয়, কেন 21 বছরের নিচে একটি ছেলের বিয়ে করা উচিত নয়। তবু একটা লাইন বলে দেন, সবাই জানো যদিও যে 18 বছরের নিচে এগুলো আইনটা এমনি হয়ে যায় না, এর পেছনে কিন্তু রিসার্চ থাকে। 18 বছরের নিচে কোনো মেয়ের শারীরিক গঠন, ভেতরের গঠন পূর্ণতা পায় না, বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না, পূর্ণতা পায় না। বিকলাঙ্গ শিশু জন্ম হতে পারে, আর অনেক কিছু হয়। একটু পরে একটা উদাহরণ দেবো, শুনলে বুঝতে পারে। তাহলে 18 বছরের নিচে বিয়ের কথাটা কোন মেয়ে যদি ভাবে সে নিজেকে প্রবঞ্চনা করছে, স্যার বলছিলেন না কি বলছিলেন তো যে ভালো তুমি